আমার মৃত্যু কিংবা আপনার মৃত্যু, কারো মৃত্যুতেই, নেককার মৃত্যু কিংবা নাফরমান মৃত্যু, কারো মৃত্যুতেই সূর্য চন্দ্রের গতি থামে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, নবীজির একজন সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান ইন্তেকাল করছিলেন। তো সেদিন চন্দ্রগ্রহণ লাগছে, চন্দ্রগ্রহণ হয়েছিল। তো সাহাবারা কেউ কেউ মন্তব্য বা কেউ কেউ বলছে নিশ্চয় নবীজির সন্তানের বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামকে মসজিদের মধ্যে জমা করে, দেখেন অনেক ছেলে এখনো মোবাইল ধরে রাখছে, দেখেন, আহা, যাও বাবা বাইরে যাও, বাইরে যাও, আব্বা ঘুরে দাঁড়াইছো কেন, বাইরে হয়ে যাও, একবারে বের হয়ে গেলেই হলো, অসুবিধা কি? এখানে ভোটের কোনো বিষয় নাই। জি, অতএব বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে ডাকছে, ডাইকা নবীজি খুতবা দিয়া বলছে যে আল্লাহর কসম সাহাবারা শোনো, নিশ্চয়ই কারো মৃত্যুতে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না, হয় না, বরং সেটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। সব কিছু আল্লাহ তাআলা তার ধারাবাহিক নিজামে আল্লাহ তাআলাই চালাচ্ছে। এই জন্য আজকে আমার প্রথম কথা এটা যে কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিল। ধরে নেন কবরবাসীদের কথা মনে পড়েন, ওনাদেরও অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা পরিকল্পনা ছিল। ব্যস্ততম এই দুনিয়ায় ওনারাও, আমার আব্বারে আমি যতদিন বুঝছিল, আমার আব্বারে আমি যতদিন দেখছি, আমার আব্বা ফজরের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত আব্বাকে দেখতাম। এক নম্বরে উনি মানুষের বাসায় বাসায় কুমিল্লা শহরে একটা সাইকেল দিয়া প্রাইভেট পড়াইতো, এই বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাইতো। আমার আব্বা আলেম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতেন, আর একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। এই 3টা কাজ ছিল আব্বার মূল, মসজিদের 5 ওয়াক্তের ইমাম, আর প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন, আর মানুষের বাসায় বাসায় প্রাইভেট পড়াইতো তখনকার সময়। তো আমার মনে আছে আব্বার এই সারাটা বছর দেখতাম কথা একটাই বেশি কইতো, আব্বা সময় নাই, আমার সময় নাই, যে এটা কইতাম মায় কইতো সময় নাই, সময় নাই, সব কিছুই তাড়াহুড়া, সময় নাই বাবা। ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগেই দেখা করুন, ডাক্তার সাহেব আমার সময়, আমার নামাজ, আমার জামাতের টাইম হয়ে গেছে, আমার জামাতের টাইম হয়ে গেছে। এই যার হাতে 1 মিনিট সময় নাই, ব্যস্ততম মানুষটা, সেই 2015 সালের আগস্ট মাসে তিনি কবরে চলে গেছেন। আব্বা আজ তো পৃথিবীতে সময় আছে, আমার আব্বা তো নাই, আমার বাবা তো নাই। এই জন্য দোস্ত, তোমারে আমারে রাইখা কবরে দিয়া সময় তার সময়ের গতিতেই চলবে, সময় তার সময়ের গতিতেই চলবে। আবার আমাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান আবারও আমাদের সামনে এনে দিয়েছেন, আবারও সামনে নিয়ে আসছেন। আল্লাহ যেন বলে, বান্দা ঘুরে ঘুরে বিভিন্ন আঙ্গিকে আমি চেয়েছি বান্দা, মূল টার্গেট আমার, কখনো শবে বরাত দিলাম, কখনো রমজান দিলাম, শবে কদর দিলাম, এতেকাফ করতে বললাম, মুহররমে আশুরা দিলাম, জিলহজ মাসের নফল রোজা রাখার সময়গুলো দিলাম। এরপরে সারা বছর আমি আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাত্রে আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে ডাকলাম, প্রত্যেক শেষ রাতে আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, শবে বরাতে গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, জুমার রাত্রে আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, মুহররমে আশুরাকে কেন্দ্র করে গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ ডাকি। রমজানের প্রতি সেকেন্ড ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে কোটি কোটি বান্দার গুনাহ মাফ করে। আল্লাহ বলেন, এভাবে বারবার বারবার চেষ্টা করেছি বান্দা, কখনো রাত দিয়েছি, কখনো দিন দিছি, কখনো মাস দিয়েছি, কখনো 10 দিন দিছি, ওয়ালায়ালিন আশর, কখনো সপ্তাহ দিয়েছি, কখনো ঘন্টা দিয়েছি, কখনো স্থান দিয়েছি কাবা, কখনো দিয়েছি আরাফা, কখনো দিয়েছি মিনা, কখনো দিয়েছি মদিনার রওজা। চারিদিক দিয়ে তোমারে চেষ্টা করছি
জাহান্নাম থেকে বাঁচাইতে, জান্নাত দিতে, কিন্তু তুমি নাফরমান, কোনোভাবেই আমি আল্লাহরে পাত্তা দিলাম না। তোমার নারী দেখা শেষ হলো না, তোমার সুদে শেষ হয় না, কিস্তি শেষ হয় না, তোমার দোকানদারি শেষ হয় না, তোমার সংসারের চাহিদাই শেষ হয় না, তোমার লজ্জাস্থানের চাহিদাই শেষ হয় না, তোমার অসভ্যতার নোংরামি শেষ হয় না। হায় নাফরমান, একদিন শেষ হবে, সেদিন যেদিন তোর মুখের উপরে কবরের মাটি ফেলবে।